রবিবার মানেই ছুটি, আর আমিও চলে এলাম আপনাদের সাথে ছুটি কাটাতে। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় বাড়ির চারদিকে হেঁটে হেঁটে গাছপালা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো চলুন আমাদের বাড়ির চারধারে কি কি ফুল গাছ হয়েছে সেগুলো আপনাদের দেখাই। এই জবা ফুলের কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার, আর গাছটায় রোজ ফোটেও অনেকগুলো করে। আর এই হলো আমাদের ঝুমকো জবা, আজ দেখলাম বেশ অনেক কটাই ফুটেছে। গ্রামের বাড়ির এই এক সৌন্দর্য, চারদিকে কত ফুল ফলের গাছ। এই গাছগুলো আমাদের পুকুরের ধারে, তাই রোজ জলও দিতে হয় না, এমনিই বেশ সুন্দর ফুটে যায়। আর তার মধ্যে এখন তো বর্ষাকাল, এখন তো রোজ প্রায় একটু করে বৃষ্টি হচ্ছে, তাই দেখলাম পুকুরের ওপর জাংলাতে পুঁইশাকের গাছটাও বেশ সুন্দর হয়েছে। আর এটা হলো আমাদের ডালিম গাছ, গাছে বেশ অনেকগুলো করেই ডালিম হয়, কিন্তু বড় হতে না হতেই না ফেটে যায়। আর দুই একটা যা ভালো থাকে বাচ্চা কাচ্চারা পেরে নেয়, তাই আর আমাদের গাছের ডালিম খাওয়া হয়ে ওঠে না। ওয়ালের ধার দিয়ে মা কয়েকটা নয়নতারা ফুলের গাছ লাগিয়েছিল, বর্ষার জল পেয়ে এগুলোতেও দেখি বেশ সুন্দর ফুল ফুটেছে। তো চলুন এবার একটু সকালের চা জল খাবার খেয়ে রান্নাঘরের দিকে যাওয়া যাক, দেখি মা কি রান্না বসিয়েছে। মা অলরেডি একটা সবজি আর ভাত রান্না করে ফেলেছে, এখন একটা ভাজা বসিয়েছে। তো ভাজাটা ততক্ষণে হতে থাক, আজ যেহেতু সানডে একটু চিকেন রান্না করব। আমি ওদিকে আদা রসুন পেঁয়াজ ওগুলো ছুলে রাখি, দাদা বাজার থেকে চিকেনটা নিয়ে আসলেই রান্না বসিয়ে দেব। মাংসটা রান্না করতে তো বেশি সময় লাগে না, ওই ঝামেলা যতটুকু ওই আদা রসুন পেঁয়াজ ছোলাতেই। আগে থেকেই আদা রসুন পেঁয়াজ ছুলে রাখলে, মশলাটা রেডি করে রাখলে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না। সচরাচর তো বাড়িতে একই রকম করে চিকেন খাওয়া হয়, তাই দাদা বলছিল যে একটু অন্যরকম করে বানাতে। তাই কাল রাতে ইউটিউব ঘেটে ঘুটে একটা রেসিপি বের করেছি, মানে হাতের কাছে যা কিছু আছে সেগুলো দিয়েই যাতে রান্না করা যায়। তো আদা রসুনটা ছোলা হয়ে গেলে আমি মশলাটা রেডি করে রাখবো। আর আজকে রান্নাটা করব পুরোটা বাটা মশলায়। বাটা মশলায় রান্নার স্বাদটা কিন্তু আলাদাই হয়। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে তো আমার রসুন পেঁয়াজ আদা সব ছোলা হয়ে গেল, এগুলো এখন ধুয়ে বেটে রাখবো। আমি আদা রসুন ছুলতে বসেছি, ওই ফাঁকে মা কিছু একটা রান্না বসিয়েছে। তো চলুন কি রান্না বসিয়েছে সেটা একবার দেখে আসি। আমার আদা রসুন ছুলতে ছুলতে মার মাছের ঝোল রান্নাও কমপ্লিট হয়ে গেল। এগুলো আমাদের ধান ক্ষেতের লোকাল মাছ, বর্ষাকালটা আমাদের এখানে প্রচুর মাছ পাওয়া যায়, শিং মাগুর কই ট্যাংরা সমস্ত রকমের মাছ পাওয়া যায়। এগুলো আমাদের আর বাজার থেকে কিনে খেতে হয় না। আর তাছাড়া গুঁড়ো মাছ তো রয়েছেই। বর্ষাকালটা আমাদের বাড়িতে প্রায় রোজ 3 বেলা মাছ থাকবেই। আর তাছাড়া কাঁকড়া শামুক গুগলি এগুলোও পাওয়া যায়। গ্রামে থাকলে কিন্তু শাক সবজি মাছ এগুলো মোটামুটি বেশ কিছুই কিনতে হয় না। তবে গ্রামের বাড়ির একটাই অসুবিধা কি, ভারী বৃষ্টি হলে একটু কাদা পাড়াতে হয়। তো চলুন মশলা তো রেডি হয়ে গেছে, পেঁয়াজটাও কেটে নিয়েছি, এবার রান্না বসাবো। তো আগেই বলেছি আজকে চিকেনটা একটু অন্যরকম করে করব, তাই আগে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আপনারা মেবি গেস করতে পেরেছেন আমি চিকেনের কোন রেসিপিটা বানাবো। আমি চিকেন সুক্কা বানাচ্ছি। তো নর্মাল যেভাবে চিকেনটা রান্না করি সেভাবেই রান্না করব। চিকেনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেলে শুধু বেরেস্তাটা দিয়ে দেব। নর্মাল যেভাবে চিকেন রান্না হয় সেভাবেই করব, তবে এটা শুকনো শুকনো হবে একটু। আর এটা হলো আমার চিকেন সুক্কার ফাইনাল লুক। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তো চলুন রান্না বান্না কমপ্লিট। প্রচণ্ড গরম পড়েছে, আমাদের নর্থ বেঙ্গলে আগে এরকম গরম পড়তো না, তবে 2 বছর থেকে দেখছি আমাদের নর্থ বেঙ্গলেও প্রায় সাউথের মতোই গরম পড়ে। আজ সানডে, আমার টিউশন আছে, বাচ্চারা এক্ষুনি এসে পড়বে। তো চলুন টিউশনটা পড়িয়ে দিয়ে আপনাদের সাথে দেখা করছি। বাচ্চাদেরকে ছেড়ে দিলাম, এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। তো চিকেনটা রান্না করেছিলাম, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আর মা আগে করেছিল কুমড়ো আর পুঁই পাতা দিয়ে একটা সবজি, মাছটা আমি আর খাইনি। তো গুড মর্নিং, কারণ আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে একটু বেরিয়েছি, বিকেলবেলা রাস্তায় হাঁটবো। আর বিকেলে একটু রাস্তায় হাঁটবো বলেই কিন্তু আমি এই গরমেও টিউশনগুলো দুপুরবেলাতেই পড়িয়ে দিই। রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু বেশিক্ষণ হাঁটা হয়নি, কারণ দেখুন ওয়েদারটা কি খারাপ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি এখনই আসবে বলে। তবে রাস্তায় এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর মনে হচ্ছিল না যে বাড়িতে যাই। সাথে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছিল, ভয়ও করছিল। দেখি বৃষ্টিটা আস্তে আস্তে কতক্ষণ থাকতে পারি।
কিন্তু না, বেশিক্ষণ আর থাকতে পারলাম না, বৃষ্টিটা চলেই আসলো। তাড়াতাড়ি করে দৌড়ে বাড়ি চলে গেলাম। আর তারপরে যা ঝড় বৃষ্টি শুরু হলো তা তো আর বলে বোঝানোর মতো না। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।